এরকম পোস্টার পড়েছে আজকে হঠাৎ? লিখেছে ঠিকই, কিন্তু এই বিষয়টা অন্য মন্তব্য আছে, কিন্তু এটা আমরা বলে থাকি, ঠিক আছে, এটা আমরা সবসময় বলে থাকি, এটা একদম আমাদের মনের কথা, কিন্তু বিষয়টা অন্য কিছু হলে হতে পারে হয়তো। এই পোস্টারটা, এরকম পোস্টার আগে কখনো পড়েছে বাজারে? না, আমি দেখিনি। কি বলবেন, এটা কিভাবে নিচ্ছেন আপনারা? এটা চিন্তা ভাবনা হয়তো অন্য কিছু হতে পারে, আমার মন বলছে। কি দেখা যাচ্ছে যে কল্যাণগড় বাজারে? স্যার, আমরা যেখানেই থাকি আমাদের একটাই ধর্ম, একটাই কর্ম, আমরা এই সমস্ত মানি না, এই সমস্ত দুর্গ চক্রান্ত। আমরা যেরকমভাবে ডাল ভাত খেতে চাই, গরিবের মানুষ সবজি বেঁচে খাই, এটাই আমাদের ধন্যবাদ, আর কিছু বলতে চাই। হ্যাঁ, এখান থেকে এইরকমভাবে পোস্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো উচিত। এই সমস্ত পোস্টার ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত কঠোরভাবে। আজকে একটা জন্মাষ্টমী, গতকাল স্বাধীনতা দিবস, কি বলবেন যারা করেছে তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এটা তো চক্রান্ত চলছে। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বঙ্গবাসীর এখন বড়ই মাথা ব্যথা। বিহারের পরে পশ্চিমবঙ্গে কি বাদ পড়বে লক্ষ লক্ষ মানুষের নাম? এ নিয়ে যখন চিন্তিত তারা, সেই আবহেই অশোকনগরের অন্যতম প্রাচীন এবং জনবহুল বাজার কল্যাণগড়ে এদিন সকালে বেশ কিছু উস্কানিমূলক পোস্টার দেখা যায়। সেই পোস্টারে লেখা রয়েছে বন্দে মাতরম, জয় হিন্দ। এইসব যারা বলতে অস্বীকার করবেন তাদের থেকে পণ্য কিনবেন না। যদিও কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে সকালে তরি তরকারি সবজি নিয়ে বিক্রি করতে আসা বিক্রেতারা এই পোস্টার দেখে রীতিমতো ঘাবড়ে যান। এক প্রাতঃভ্রমণকারী বলেন, সম্প্রীতির দেশে এই পোস্টার চলে না, যারা এই পোস্টার লাগিয়েছে তারা ঘোরতর অন্যায় করেছে, পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। অন্যদিকে স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী রায় সাপ জানান, এর পেছনে রয়েছে বিজেপি। তারা এসআইআর নিয়ে বঙ্গবাসীদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। সমস্ত নামই পুলিশকে জানানো হবে, পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু বিজেপি তৃণমূলের এই যুক্তিকে নস্যাৎ করে দিয়ে জানিয়েছে এগুলো সবই দেশাত্মবোধ বাড়ানোর জন্য কেউ লাগিয়েছে। স্বাধীনতা দিবসের রাতে এই পোস্টার কারা লাগিয়েছে তা অবশ্য স্পষ্ট নয়, তবে বিজেপি নেতার দাবি রোহিঙ্গারা হাটে বাজারে ছদ্মবেশে ধর্ম পরিচয় গোপন করে লুকিয়ে বেড়াচ্ছে বা মিশে রয়েছে, তাদের উদ্দেশ্যেই হয়তো এই পোস্টার কেউ লাগিয়ে থাকবে। যদিও বাজার কমিটি বলেছে তাদের কিছু বলার নেই, তারা ঘটনাটা অশোকনগর থানায় জানাবে, অশোকনগর থানায় উপযুক্ত ব্যবস্থা নেবে। পরবর্তীতে স্থানীয় কিছু মানুষ এবং পুলিশ এসে পোস্টারগুলিকে খুলে নেয়। তবে এই পোস্টার ঘিরে স্বাধীনতা দিবসের রাতে কারা লুকিয়ে এই পোস্টার লাগালো তাই নিয়ে সকলে কি বলছেন? তোমার বাজারে যে সমস্ত বিক্রেতা বন্দের মাতরম, ভারত মাতা কি জয়, হিন্দুস্তান জিন্দাবাদ বলতে অস্বীকার করে, তাদের কেবল তাদের দোকান সম্পূর্ণভাবে বয়কট করুন। নিজে সচেতন থাকুন, সতর্ক থাকুন, অন্যদেরও সচেতন করুন। কি বলবেন এই যে স্বাধীনতা দিবসের রাত্রিরেই সম্ভবত লাগিয়ে গেছে? না, এই সমস্ত কি মনে হয় চলা ঠিক না, এগুলোকে চেঞ্জ করা দরকার, মানুষের শুভবুদ্ধি আসা দরকার, এগুলো ঠিক না। এগুলো বাজারের মধ্যে আসবে ব্যবসায়ীরা তো সব দেখবে এসে। এই আমার মনে হয় এটা খুঁজে বার করা উচিত, কারা করছে এসব। ভারতবর্ষে এই জিনিস চলে না, সম্প্রীতির দেশে এই জিনিস চলে না কখনো। বা কোনো ভাষা, কোনো ধর্মীয় এরকম লোক হয় না, বিভিন্ন ধর্মীয় লোক বা বিভিন্ন ভাষার লোক তারা ব্যবসা করতে আসে বাজারে। আমাদের এলাকাটা বড় একটা এলাকা, তারা বহুদিন যাবৎ তারা হিন্দু, মুসলিম, তারা জৈন, খ্রিস্টান, তারা সবাই মিলে আসে বাজারে একটা ব্যবসা করতে। এখানে একটা বড় সবজি বাজার, কিন্তু কোনোদিন আমাদের বাজারে এই ধরনের এটা হয়নি। হঠাৎ করে এটা কেন এটা হলো বুঝতে পারছি না ঠিক। তা যেমন আমাদের বাজারে মহাপ্রভু চৈতন্য মূর্তি সামনে বসিয়েছি আমরা, দেখবেন এখানে যার জন্য উনি তো কোনো জাতপাত মানতেন না, আমরাও সেই চিন্তা ভাবনা করেই আমরা মহাপ্রভুর মূর্তি বসিয়ে। প্রশাসনের তরফে কি যোগাযোগ করা হয়েছে? আমরা প্রশাসনের তরফে যোগাযোগ করছি, বাজার থেকে 2-1জন ফোন করেছিল। আমি এখন বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে প্রশাসনের যোগাযোগ করছি। এই ধরনের একটু বিষয়টা একটু দেখবেন, কারা কী করেছে একটু দেখবেন। বন্দে মাতরম, জয় হিন্দ, এই শব্দগুলো তো আমাদের দেশপ্রেমের শব্দ, তো এই বলতে তো কারো বাধা নেই। যে বা যারা আজকে এই পোস্টার লাগিয়েছে আমি তাদের সাধুবাদ জানাবো। তার কারণ পশ্চিমবঙ্গে মূলত যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, যত্রতত্র রোহিঙ্গা ঘুরে বেড়াচ্ছে।
তো যারা দেশপ্রেমী লোক হবে, যারা ভারতবর্ষকে ভালোবাসবে এবং পশ্চিমবঙ্গ ভালোবাসবে, তারা এই শব্দগুলো বলতে তাদের কোনো দ্বিধাবোধ হওয়া উচিত না। কারণ আমাদের দেশ স্বাধীনের সময় বিপ্লবীরা বলেছিল এই সব শব্দগুলো। তো এটা তো কোনো অন্যায় কিছু না। কালকে লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী তিনি অনুপ্রবেশকারী নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন। আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখুন, আজকে পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। তাই যারা করেছে তারা অন্যায় কিছু করেনি। কারণ বিভিন্ন বাজার ঘাট বিভিন্ন জায়গায় ছদ্মবেশে নাম পাল্টে হিন্দু নাম নিয়ে তারা কিন্তু রোহিঙ্গা ঢুকে গেছে আমাদের মধ্যে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস বলছে যে এখানে সব সম্প্রদায়ের মানুষরা আসেন, একটা শান্তিপূর্ণ পরিবেশ, সেখানে একটা অশান্তি বাঁধানোর ছক করছে বিজেপি বা এই ধরনের সংগঠন। যারা এই দেশীয় বিশেষ সম্প্রদায়ের মানুষ, তাদের কোনো জয় ভারত মাতার জয়, বন্দে মাতরম, জয় হিন্দ বলতে অসুবিধা নেই। কারণ স্বাধীনতা সংগ্রামীতে আমাদের অনেক সেই সম্প্রদায়ের লোক যুক্ত ছিল, সেই বিশেষ সম্প্রদায়ের লোক যারা যুক্ত ছিল স্বাধীনতার সময়, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি তাদের নামে আছে। আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে যে সাম্প্রদায়িক দল মানুষের মধ্যে ধর্ম নিয়ে এবং জাতপাত নিয়ে যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, এটা কিন্তু আমাদের দেশে বা পশ্চিমবঙ্গে চলে না। সাধারণত আমাদের এই কল্যাণগড় বাজারে বিভিন্ন জায়গা থেকে যারা ব্যবসা করতে আসেন, দীর্ঘ বছর ধরে তারা আসছেন, তাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকতেই পারে, কিন্তু এই জাতপাত ধর্মের সুরসুরি দিয়ে কোনো কাজ আমার মনে হয় এখানে হবে না। কিছু মানুষ এই ভোটার তালিকা সংশোধন নিয়ে এবং আজকে গীতা পাঠ, কালকে বাল্মীকি, এই নানান খালি হিন্দু আর হিন্দু, অন্য কোনো উন্নয়ন, অন্য কোনো ভালো কথা নেই। সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। আর তাছাড়া আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক ব্যানার্জি এবং সর্বোপরি আমাদের অশোকনগরের বিধায়ক, যারা এই আমাদের উন্নয়ন বা আমাদের প্রশাসনিক এই সমস্ত দায়িত্বে রয়েছেন, তারা সমস্ত ব্যাপারটাই জানেন। এইখানে এইসব চলবে না। আর আমরাও যারা এইসব করছে আমরা জানি, আমরা প্রশাসনিক লেভেলে জানাবো। এবং এই নিয়ে যে সাধারণ মানুষের মধ্যে ভীতি একটা সৃষ্টি করছে, এটা কিন্তু সাধারণ মানুষ কেউ মেনে নেবে না এবং আমরাও মানছি না।